অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি? ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না? এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না? অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না? যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না। বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। হারিস ইসলাম জানতে চেয়েছেন, নামাজের পর কি আমল করতে পারি? 5 ওয়াক্ত নামাজের পর কিছু দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কিছু জিকির বর্ণিত হয়েছে। ছোট দোয়ার একটা কার্ড আমাদের রয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, সেটা আপনি আমল করতে পারেন এবং আপনার এই বিষয়ে আপনার বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা এটাকে প্রচার করেছি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে। যদি যান www.asunnahfoundation.org, সেখানে আপনি এটার PDF ফরম্যাট পাবেন, সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে বুখারী বর্ণনা অনুযায়ী একবার আল্লাহু আকবার বলতেন, আবার বুখারী একই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বর্ণনা অনুযায়ী তিনি 3বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাল জালালুল ইকরাম, এটা পড়তেন। একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন, একবার আয়াতুল কুরসি পড়তেন এবং আরও বেশ কিছু দোয়া আছে সেগুলো পাঠ করতেন। সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন, যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? বাথরুমে কি কাটা যাবে? যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না, শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা। নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলানো যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস এটুকু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন। মাইনুদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন, মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে? ভাই মাইনুদ্দিন, এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। মৃত আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে করণীয় কি, আমাদের ইউটিউব চ্যানেল অথবা এই পেজে আপনি সার্চের ঘরে গিয়ে সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবেন। বিশেষ কোনো করণীয় নেই। আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সদকা করুন। বাস নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে সাইদুল ইসলাম ইমরান আপনি জানতে চেয়েছেন, পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? দেখুন, মা-বোনদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া। সেখান থেকে যাদের অন্তররোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। এরপরে সুমান আহমেদ জানতে চেয়েছেন, বিয়েতে মেয়েদের সাজগোজ কেমন হওয়া উচিত? সাজগোজের ক্ষেত্রে বিশেষ কোনো বিধিনিষেধ নাই যে এর বাইরে চলতে পারবে না, এভাবে হতে পারবে না। 1 নম্বর কথা হলো ফাসেক ফাজের এবং পাপিষ্ট মেয়েদের সাথে যেন সাদৃশ্য না হয়, সেই বিষয়টা শুধু খেয়াল করবে মৌলিকভাবে। সেই সাথে অপচয় যেন না হয় খুব বেশি, সেদিকটা খেয়াল করবে। আর তার সাজগোজটা এমন না হয় যে এর কারণে তার সালাতের অসুবিধা হয়। অনেক মেয়েরা মেকআপ করেছেন, এখন অজু করবেন, অজু করতে গেলে মেকআপ তাকে রিমুভ করতে হবে, সেটা রিমুভ করলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য তিনি অজুও করছেন, নামাজও পড়ছেন না। এরকম যদি হয় তাহলে সেটা গুনাহ হবে। এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে সাজগোজে কোনো বিধিনিষেধ নেই। নাসিম আক্তার জানতে চেয়েছেন, ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না? না, এটা জরুরি না, তবে সালাতের জন্য সুন্দর এবং উত্তম পোশাক পরা উচিত, যেটা পরে আপনি সম্মানজনক কোনো সম্মানীয় কোনো জায়গায় যান। যে পোশাক আপনি একান্ত বেডের জন্য ইউজ করেন সেটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্যকে গ্রহণ করো, অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করো, সাজগোজ করো। অতএব সেই সাজগোজ আমাদেরকে করতে হবে। সাজগোজ বলতে সুন্দর পোশাক পরিধান করতে হবে। রাতের পোশাক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, হবে না এমন কোনো কথা নেই, কিন্তু সালাতের জন্য সুন্দর এবং মার্জিত পোশাক পরা হলো উচিত। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন, নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার
আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি, অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এরপরে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না। দেখুন, অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন, যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে। তবে হ্যাঁ, মান্নত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয়, বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো, আমি অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম, একটু নফল রোজা এমনিতে রাখলাম, তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ। কিন্তু যদি আমাদের অসুস্থতাজনিত কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে মানত করি, আল্লাহ আপনি সুস্থ করে দিন, আমি রোজা রাখবো, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত। মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা, যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো। তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। বাকি মানত করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন, অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এবং কোরআন এবং হাদিসে এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে না, এটা করতে পারবে, এটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বাড়ানো কথা। সোহাগ আপনি অ্যাডি থেকে জানতে চান, অতীতের কাজা নামাজ কীভাবে আদায় করব। আপনি চেষ্টা করবেন একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এরপরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। এরপরে আবু তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না। এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই যাই না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশারের সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ, হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাইম আমার চেয়ে কেন আমার ভালো, অন্তত এটা চালু রাখা উচিত।